বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শ্রোতা, আমরা আজকে এমন একটা বিষয় পড়ব যেটা আমাদের প্রত্যেকটা মুসলিমেরই জানার আগ্রহ খুবই বেশি থাকে। তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ বা উর্ধ্বারোহণ। আমি যে বইটি থেকে এটা পাঠ করব তা হচ্ছে রাহমাতুল্লিল আলামিন। বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুরপুরি এবং বইটি বাংলায় অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। নবুয়তের 10ম সনের সম্ভবত 27শে রজব মিরাজ হয়। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরজি ভ্রমণ করান। প্রথমে মসজিদুল হারাম হতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তশরিফ নিয়ে যান। সেখানে ইমাম হয়ে নবীদের জামাতে সালাত আদায় করান। অতঃপর তাকে আকাশসমূহে ভ্রমণ করানো হয় এবং তিনি নবীদের সাথে তাদের নিজ নিজ স্থানে সাক্ষাৎ করে সিদরাতুল মুনতাহা ও বাইতুল মামুর পর্যন্ত পৌঁছেন। সেখানে আল্লাহ তাআলার বিশেষ নৈকট্য লাভ করেন এবং বহুবিধ ওহী প্রাপ্ত হন। শাহ ওয়ালিউল্লাহ সাহেব লিখেছেন, নবীকে মসজিদে আকসা পর্যন্ত, অতঃপর সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং যেখান পর্যন্ত আল্লাহ তাআলার ইচ্ছা করলেন ভ্রমণ করানো হলো। এসব কিছু জাগ্রত অবস্থায় দেহসহ ছিল, কিন্তু এটা এমন স্থান যা মিসাল ও শাহাদাতের মধ্যবর্তী বারজাখ এবং উপরোক্ত দুটি জগতের হুকুমের সমষ্টি হয়ে থাকে। মিরাজের ঘটনাগুলির প্রত্যেকটি ঘটনার একটি হাকিকত বা প্রকৃতি রয়েছে। 1. বক্ষ বিদীর্ণ করা, ওটাকে ঈমান দ্বারা ভর্তি করে দেয়া। এর হাকিকত বা প্রকৃত হচ্ছে আনোয়ারে মালাকিয়ার বিজয় লাভ করা, স্বভাব শিখা নির্বাপিত হওয়া এবং পবিত্র অবস্থা হতে স্বভাব যা কিছু উপকার লাভ করে তার প্রতি অনুগত হওয়া। 2. বুরাকের উপর সাওয়ার হওয়ার মূল তত্ত্ব এই যে তার বাকশক্তি সম্পন্ন নফস নিজ মতের উপর বিজয়ী হয়, যা পূর্ণ পাশবিকতা। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর এমন সুন্দরভাবে আরোহণ করেন যেমন তার মানবিক নফস আহকাম পাশবিক শক্তির উপর বিজয়ী ও ক্ষমতাবান ছিল। মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ এই জন্যে যে ওটা আল্লাহ তাআলার রীতিনীতি প্রকাশের স্থান। মালায়ে আলার প্রাণ এর সাথে সম্পর্কিত এবং ওটা নবীদের দৃষ্টিস্থল। ওটা যেন মালাকুতের দিকে একটা ছিদ্র। 4. নবীদের সাথে সাক্ষাৎ ও তাদের সাথে পারস্পরিক আভিজাত্যের মত বিনিময়ের মূল তত্ত্ব এই যে খাদিরাতুল কুদ্দুসের সাথে তাদের একত্রিতভাবে সম্বন্ধ ও নিয়ন্ত্রণ লাভ হয়েছে। অতঃপর ওই একত্রিত বিষয়গুলির বৈশিষ্ট্য অত্যন্ত পরিপূর্ণতা ও বিশিষ্টতার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে প্রকাশিত হয়। 5. আকাশমণ্ডলীর উপর ক্রমান্বয়ে আরোহণের মূল তত্ত্ব হল মঞ্জিলের পর মঞ্জিল প্রাকৃতিক সম্পর্ক হতে বের হয়ে রহমানের মুস্তাওয়ার দিকে গমন। তাছাড়া মালাইকা মণ্ডলীর অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ, যারা এই স্থানের সাথে বৈশিষ্ট্য রাখেন। এছাড়া মালাইকা মণ্ডলী এবং মানব গোষ্ঠীর ওই বুজুর্গদের অবস্থার পরিচয় যারা মালাইকাদের সাথে মিলেমিশে রয়েছেন। তাছাড়াও ওই ব্যাপক প্রচেষ্টার পরিচয় যা উল্লেখিত স্থানে ওহী রাব্বানির মাধ্যমে বলা হয়েছে। আরও ওই বিষয়গুলির পরিচয় যেগুলির উপর মালাইকা ফেরেশতারা প্রাধান্য লাভ করে থাকেন। 6. প্রকাশ থাকে যে মুসা আলাইহিস সালামের ক্রন্দন দ্বারা হিংসা প্রকাশ করা উদ্দেশ্য নয়, বরং এ বিষয়টা প্রকাশ করা উদ্দেশ্য যে তার রিসালাত সমগ্র দুনিয়ার জন্য সাধারণ ছিল না এবং এইভাবে একটি পূর্ণতা অবশিষ্ট ছিল যা মুসা আলাইহিস সালাম লাভ করেননি। 7. সিদরাতুল মুনতাহা হচ্ছে জগতের বৃক্ষ,
যে একটির অস্তিত্ব আরেকটি অস্তিত্বের উপর শ্রেণীবদ্ধ এবং এর পর সব কিছুই একটি তাদবীরের মধ্যে একত্রিত রয়েছে, যেমন গাছেরও খাদ্য ও বৃদ্ধির মধ্যে এই অবস্থায় রয়েছে। প্রকাশ থাকে যে কোনো প্রাণীর সাথে ওর উপমা দেওয়া হয়নি, কেননা ওই ব্যাপক সংক্ষিপ্ত তাদবীর যা ব্যাপক শাসনের সাথে সাদৃশ্য রাখে ওটাও একক। আর এ কারণেই ওর উত্তম সাদৃশ্য গাছের মধ্যেই পাওয়া যায় যে একই কাণ্ডের উপর বিভিন্ন শাখা প্রশাখা এবং পাতা থাকে এবং খাদ্য ও বৃদ্ধির মধ্যে সমানভাবে সবাই উপকৃত হয়। আর প্রাণীর মধ্যে এই সামঞ্জস্য পাওয়া যায় না, কেননা প্রাণীর মধ্যে ব্যাপক শক্তিও রয়েছে এবং ইচ্ছা শক্তিও রয়েছে এবং এটা স্বাভাবিক রীতি হতে অধিক স্পষ্ট। 8. নদ নদীর মূল হচ্ছে ওই প্রবাহমান রহমত দৃশ্য যা জগতের সামনাসামনি আধ্যাত্মিক জগতে বিদ্যমান রয়েছে। জীবন এবং বৃদ্ধিও এই মূলের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এজন্যই বাহ্যিকভাবে কতগুলি উপকারী কারণ যেমন নীল ফুরাত ইত্যাদির নির্দিষ্টকরণ করা হয়েছে। 9. বাকি থাকলো এই আলোক রাশি যা ওকে ঢেকে রেখেছিল। এটা হচ্ছে করুণাময়ের ওই কর্মপদ্ধতি এবং মাবুদের ওই কার্যপ্রণালী যা প্রকাশ্য জগতে দেদীপ্যমান, যেখানে পর্যন্ত এই জগতে ওগুলোর যোগ্যতা ও শক্তি পাওয়া যায়। বাইতুল মামুনের হাকিকত হচ্ছে আল্লাহ তাআলার তাজাল্লি বা ঔজ্জ্বল্য, যেদিকে আল্লাহর বান্দাদের দোয়া ও সাজদার মুখ হয়ে থাকে এবং কাবা ঘর ও বাইতুল মুকাদ্দাসের সামনাসামনি। যেমন লোকদের এ দুটোর ব্যাপারে বিশ্বাস রয়েছে, একটি ঘরের রূপ নিয়ে আছে। 11. মিরাজের রাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুধের একটি পাত্র এবং মদের একটি পাত্র পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধকে পছন্দ করেন। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে বলেন, আপনি মূল প্রকৃতিকে পছন্দ করেছেন। যদি আপনি মদের পাত্র গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় উম্মতকে ফিতরাত বা প্রকৃতির উপর একত্রকারী ছিলেন। আর দুধ দ্বারা এটাই উদ্দেশ্য যে উম্মত ফিতরাতকে পছন্দ করবে এবং মদ দ্বারা উদ্দেশ্য এটা ছিল যে দুনিয়ায় ভোগ বিলাসকে পছন্দ করত। 12. 5 ওয়াক্ত সালাতের নির্ধারণও জবানের দ্বারা স্থিরীকৃত হয়। এই 5 ওয়াক্তের সওয়াব 50-এর সমান ছিল। মহান আল্লাহ যেন ধীরে ধীরে এটাই বুঝিয়েছেন যে পুণ্য তো 50-এর সমান পরিপূর্ণ, কিন্তু কষ্ট উঠিয়ে দেওয়া হয়েছে। এই ভাবার্থ মুসা আলাইহিস সালামের সনদে রূপ দেওয়া হয়েছে, কেননা তিনি উম্মাতের সংশোধনে এবং উম্মাতের শাসনের মূল নীতির শনাক্তকরণে অধিকাংশ নবী আলাইহিস সালাম হতে অগ্রগামী ছিলেন। এখানে উল্লেখ্য যে অধিকাংশ লেখক উল্লেখ করেছেন যে মিরাজের ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফ হতে প্রত্যাবর্তনের পরে সংঘটিত হয়েছিল, কিন্তু ইমাম বাশরি তার তারিখুল মিলাল ওয়াল উমাম গ্রন্থে লিখেছেন যে নবুয়াতের দ্বিতীয় দিনেই মিরাজের ঘটনাটি ঘটেছিল। তার কথাটি এই দলিল দ্বারা ধৃত হয় যে সালাত ফরজ হওয়ার হুকুম যখন মিরাজের রাত্রেই হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অন্যান্য মুসলিমগণ ওই সময় হতেই বরাবর সালাত আদায় করতে থাকেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পাঠ যদি আপনাদের ভালো লাগে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পরবর্তী ঘটনাগুলি যদি জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে প্রেস করে রাখবেন এবং আমার ফেসবুক পেজ সঞ্জিদা সম্পাস ওয়ার্ল্ডে লাইক এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।